रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। সূরা সাফাতে আমরা আছি, আমরা যেখানে পাবো এই শব্দটি, তার আগে বেশ কিছু আয়াত আমরা তেলাওয়াত করব দুটি দৃশ্যপট সামনে আনার জন্য। একটি হলো ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তারা নয় যারা আল্লাহর বান্দা, যারা শুধুই আল্লাহর জন্য খালেস, অর্থাৎ যারা শুধু আল্লাহর জন্যই নিবেদিত ছিলেন। উলাইকা লাহুম রিজকুন মালুম, তাদের জন্য রয়েছে একেবারে সুন্দর অবগত জীবিকা, ফাওয়াকিহু সব রকমের সম্পদ, হ্যাঁ, ওয়াহুম মুকরামুন এবং তারা সম্মানিত হবে সেখানে, ফি জান্নাতে নাইম সুন্দর বনভূমি এবং আরও সুখ সামগ্রীতে পূর্ণ, আলা সুরুরিন মুতাকাবিলিন তারা আসনে মুখোমুখি বসা থাকবে, ইউতাফু আলাইহিম বে কাসিন মিন মাইন চারিদিকে ঘুরে বেড়াবে, একদম পানপাত্র নিয়ে ভরা পাত্রে, বাইদা লাজ্জাতিল শারিবিন শুভ্র উজ্জ্বল স্বচ্ছ, সেই পানীয় কিন্তু স্বাদ দেবে, লাজ্জাতিন সুপেও লাগবে যারা পান করবে। বলা হচ্ছে শরাব, বলা হচ্ছে মদ, কিন্তু যেমন পৃথিবীর মদ কোনোভাবেই সুপেও না, কোনোভাবেই, যেমন আমরা যেমন সিরাপ খাই, শরবত খাই রমজানে, এগুলো সুপেও পান করতেই একটা তৃপ্তি বা একটা ডাবের পানি যেমন লাগে, ভালো লাগে। তো সেই রকম মদ, এরকম যারা মদ খায়, মদ কুৎসিত এবং তার গন্ধেও তো বমি করে দেবে আমরা সাধারণ মানুষ যারা, কিন্তু সেখানকার মদ যেমন স্বাদ তেমন সুপেও, পান করতেও। লা ফিহা গাউলুন ওয়ালাহুম আনহা ইউনজাউন, দেখুন তাহলে এমন মদ পানকারীদের জন্য সুপেও, এবং সেখানে না কোনো হট্টগোল হবে আর না সেখানে তারা একবারে কোনো তাদের নেশায় আক্রান্ত হবে বা মাতাল হবে। ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফিন, এবং সুনয়না সঙ্গিনীরা, তাদের সমবয়সী সঙ্গিনীরা তাদের কাছে থাকবে, কান্নাহুন্না বাইদুন মাকনুন, স্বয়ং সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন সেই সমস্ত রূপসী নারীদেরকে এবং তাদের রূপের বর্ণনা তিনিই দিচ্ছেন। তারা এমন যেন বাইদুন মাকনুন, এই বাইদুন মাকনুনের কথা বলা হয় যে একদম তাদের একেবারে খোসার নিচে লুকানো ঝিল্লি, এটা বলা হয়েছে। কিন্তু বাইদুন মাকনুন আপনি হাঁস বা মুরগির পেট থেকে এখনও নির্গত হয়নি, বের হয়নি। এরকম ডিম নিশ্চয়ই কেউ দেখেছেন আপনারা, মুরগি জবাই করে আমরা দেখেছি, একেবারে তুলতুলে একটা নরম আবরণের মধ্যে সেই ডিমটা পূর্ণ হতে যাচ্ছে, এখনও খোসা তৈরি হয়নি। তাদের সাথে তুলনা করেছেন সেই নারীদেরকে। ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা মুখোমুখি কাছে এগিয়ে আসবে এবং কথাবার্তা বলবে, জিজ্ঞেস করবে। ক্বালা কাইলুন মিনহুম, আমরা এর পরবর্তীতে এই যে শায়াতিন শব্দটি, শয়তান এবং শায়াতিন শেষ হয়ে গেলে এই সংযোগে যে সমস্ত শব্দগুলো কোরআনে আছে সেই ধারাবাহিকতা আমরা প্রবেশ করব। তার একটি শব্দ এখানে আছে, ক্বালা কাইলুন মিনহুম, তখন বলবে তাদের মধ্যে একজন বক্তা, ইন্নী কানা লি কারিনুন। এই কারিন শব্দটি আমাদের পরবর্তী ধারাবাহিক। তো আমার জন্য একটা কারিন ছিল, অর্থাৎ আমাকে পরিচালিত করার জন্য সঙ্গে লাগিয়ে দেওয়া শয়তান, যেটা এর আগের সূরাতে আমরা দেখেছি। শয়তানে আমরা ব্যাপারটা দেখেছি, যেটাকে বলেছি একেবারে সেন্টার পয়েন্ট, তাই না, 43 নম্বর সূরার 36 আয়াতে। তো সেটা আপনারা দেখে নেবেন, সূরা শুআরা, যুখরুফ, ইন্নালিল্লাহ, সূরা যুখরুফের আয়াত 36 আপনারা দেখে নেবেন। সেইখান থেকে, অর্থাৎ শয়তানকে আল্লাহ লাগিয়ে দিলে সেটা কারিন হয়ে যায়। তো সে বলছে যে আমারও একটা কারিন ছিল। ইয়াকুলু, সে কি বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, এই তুমিও কি তাদের দলে যারা এই পাগলের কথা শুনে বিশ্বাস করে বা সত্য বলে জ্ঞান করে, অর্থাৎ রসুলের মুখে আল্লাহর আয়াত শুনে সত্য বলে জ্ঞান করে। আইদা মিতনা, এই কথাটা আবার এখানেও, যে এই আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবান ওয়াইদা, এবং হয়ে যাব মাটি এবং হাড় গোড়, আইন্না লামাদিনুন, সেই আমরাই কি আবার শাস্তি দেওয়ার জন্য বা বিনিময় পাওয়ার জন্য আবার নতুন করে উঠব? এই কথাও কি বিশ্বাস করার মতো? ক্বালা হাল আনতুম মুত্তালিউন,
তা যে এখন জান্নাতে, সে কিন্তু জান্নাতে, সে বলছে তার মানে কারগুজারি, তার আত্মকথন, যে আমি এমন সঙ্গীর পাল্লায় পড়েছিলাম। দেখবে তোমরা তাকে, মানে সঙ্গীদের যারা জান্নাতি। মুত্তালিউন ফা আত্তালা, তারা তখন তাকাবে, ফারা আহু ফি সাওয়াইল জাহিম, তখন দেখবে তাকে একদম জাহান্নামের মাঝখানে। কালাত আল্লাহ, বলবে আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন কিত্তা লা তুরদিন, তুমি যে চাল চেলেছিলে, তুমি যে চক্রান্ত করেছিলে, তুমি তো আমাকে ধ্বংস করে দিতে। এখন এই পৃথিবীতে কারিন অনেকেই হতে পারে, তাই না? মানুষ হিসেবেও যেমন শয়তান মানুষ এবং শয়তান জিন তো আমরা দেখেছি। কাজেই শয়তান মানুষকে, মানে আপনি আপনার ক্ষেত্রে আপনার স্ত্রীর জন্য শয়তান হতে পারেন, আবার স্ত্রী আপনার জন্য শয়তান হতে পারে, আবার সন্তানরা শয়তান হতে পারে, পিতা মাতা শয়তান হতে পারে আপনার জন্য। মানে কে, অর্থাৎ যে যার উপরে শয়তান চাপানো, যে এই কোরআনে বিরোধিতা করবে, তো আল্লাহর কথা, এখন এটা তো আমাদের কথা না। ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহর এই পাঠ্য থেকে যারা অস্পষ্ট থাকবে, অস্পষ্ট রাখবে নিজেকে, আল্লাহ তাআলা নিজে তাদের উপরে শয়তান চাপিয়ে দেন। এটা আমাদের কি করার আছে, আমাদের কি বলার আছে? এখানে কোন ফতোয়া কাজে লাগবে, কোন হুজুরের কোন দোয়া কাজে লাগবে, কার কি হবে, কোন তাবিজ কবজ কাজে লাগবে বলো? আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, স্বয়ং সৃষ্টিকর্তা তার অ্যাডমিনিস্ট্রেশন আপনার উপরে একটি শয়তান লাগিয়ে দিচ্ছে। আর ফাহু আলাহু কারিনুন, সে আপনার একদম অস্তিত্বের সঙ্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই আপনাকে চালাচ্ছে, আর সে তো কিছুতেই আপনাকে পথে আসতে দিচ্ছে না। আপনি মনে করছেন আপনি আছেন সঠিক পথে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তাহলে এখন তাকে দেখবা তোমরা, এখন দেখবা কোথায়? তখন তাকাবে, দেখবে একেবারে সাওয়াইল জাহিম, একদম জাহান্নামের মাঝখানে। কালাত আল্লাহ ইন কিত্তা লা তুরদিন, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলেছিলে। ওয়ালাউলা নেমাতু রাব্বিকা, কি এইটা? তাহলে নেয়ামত এই কোরআন, আনামতা আলাইহিম, তো যদি না আমার প্রতিপালক আমাকে ইনাম করতেন, লা কুনতা মিনাল মুহদারিন, তাহলে তুমি তো আজকে আমাকে আসামির কাঠগড়ায় এনে দাঁড় করাতে, বা এই নরকে বা জাহান্নামে আমি উপস্থিত থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, এখন সে একেবারে ইনোসেন্ট বা একেবারে ইসের মতো, মানে ছোট ছেলের মতো বা মাসুম বাচ্চার মতো জিজ্ঞেস করবে, ভাই আর কোনোদিন মরতে যাচ্ছি না তো আমরা? জান্নাতে কথোপকথন, ইল্লা মাউতাতানাল উলা, না সেটা তো হয়ে গেছে, আমাদের আগেই মৃত্যু। হ্যাঁ, ওমা নাহনু বিমুআযযিবিন, আর না আমরা কোনোদিন কোনো শাস্তির মুখে আমরা পড়ব। ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, এই যদি পরিণতি হয় তোমার, তাহলে সেটাই হবে মহত্তম বিজয়, মহত্তম সফলতা। লিমিসলে হাদা, এইরকম হওয়ার জন্য, এইরকম পাওয়ার জন্য, ফালইয়ামালিল আমিলিন, তাহলে পৃথিবীতে যদি কেউ কিছু করে তাহলে এর জন্য সে করুক, এই সফলতার জন্য করুক, যে তার অনন্ত জীবনে সফল হতে পারে। আযালিকা খায়র, এটাই কি ভালো? আযালিকা খায়রুন, এটাই কি ভালো? হ্যাঁ, খায়রুন নুজুলা, আপ্যায়নের ক্ষেত্রে, আম শাজারাতুজ জাক্কুম, নাকি সেই জাক্কুম গাছ। ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমরা ওটা একটা ধাঁধা বানিয়েছি যারা সর্বনাশ করছে নিজেদের এই পৃথিবীতে। ইন্নাহা শাজারাতুন, এইটা আমরা বলেছি, মানে হা হা হো হো করে হাসতো মক্কার লোকেরা, যে শুনেছ জাহান্নাম তো আগুনের গর্ভ, আগুনের গর্ত, সেখানে আবার গাছ গজাবে কেমন করে? তো মোহাম্মদ যেটা বলছে তার মধ্যে সেই কিতাবে আছে যে জাহান্নামের মধ্যে গাছ হবে, বৃক্ষ হবে, তো সেটাই বা কীরকম? তো ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলি জাহিম, হ্যাঁ ওটা গাছই বটে, এবং গজাবেও সে একেবারে জাহান্নামের মূল থেকে, জাহান্নামের তলা থেকে।
হ্যাঁ, তালুহা কান্নাহুর উসুস শায়াতিন, তার ফলগুলো বা তার শাখাগুলো ছড়াগুলো এমন যে শয়তানদের মাথা। তখন এই শয়তানের মাথা, এক ভাই জিজ্ঞেস করছে যে শয়তানের মাথা কে দেখেছে, তাই না? তো এইটা একটা ব্যাপার, শয়তানের মাথা কে দেখেছে। তবে একটা কথা এখানে আমরা ইঙ্গিতপূর্ণভাবে বলতে পারি এই যে মানে পৃথিবীতে শয়তানের সাধনা করা হয় ইউরোপে, আমেরিকায়, সারা দুনিয়াতে, এবং সেখানে দুইটা সিম্বল, দুইটা জিনিস ব্যবহার করা হয়। এখন অতীতকালে ছিল কিনা সেটাও আল্লাহ আলম আমরা জানি না, এবং শয়তানের মাথা কীরকম সেটা আমরা কেউ কোনোদিন দেখিনি। তো আল্লাহ বলেছেন আমরা শুধু নিশ্চিন্তে বিশ্বাস করে নিই যে শয়তানের মাথাগুলো মতো দেখা যাবে। পৃথিবীতে যারা শয়তান পূজা করে, শয়তানের উপাসনা করে রীতিমতো, তারা দুইটা, একটা বড় বড় শিংওয়ালা, একটা ছাগলের মুখ শুধু, ধর না, এটাই শয়তানের মাথা, এটা হিসেবে তারা গণ্য করে। আর একদল লোক নেয় মানুষের কঙ্কালের মাথা, মানুষের মানে মুখের কঙ্কালটা, এই মাথার কঙ্কালটা, এটাও। তাহলে আল্লাহ আলম এটা কীরকম হবে সেটা আল্লাহই জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহ বলছেন তাহলে ওহা, তার শাখাগুলো বা ফলগুলো, কান্নাহু রউসুস শায়াতিন, যেন শয়তানদের মাথাগুলো, ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা, এবং তারা সেখান থেকেই খাবে, মালিউনা মিনহাল বুতুন, এবং পেটও ভরবে তা দিয়ে। সুম্মা ইন্না লাহুম আলাইহা শাওবান মিন হামিম, তারপর তার উপরে তাদের যে পানি প্রয়োজন হবে সেটা হবে ফুটন্ত পানি। সুম্মা ইন্না মারজিউহুম ইলাল জাহিম, এবং সেই ফুটন্ত পানি খেয়ে আবার ফিরে আসবে কোথায়? সেই নরকের মধ্যে, সেই আগুনের মধ্যেই। সুম্মা ইন্না মারজিউহুম ইলাল মা ইন্নাহুম আলফাউ আবাহুমুদ-দাল্লিন, অপরাধ কি তাদের? তারা দেখেছিল তাদের পূর্বপুরুষদেরকে বিভ্রান্ত, অর্থাৎ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ কিতাবহীন দেখেছে তারা তাদের পূর্বপুরুষদেরকে, যে কিতাবের চর্চা তারা করতো না। ওমা কানু মুহতাদিন, তা যারা ছিল না আমাদের পরিচালনায় পরিচালিত, তবুও কি তারা তাদেরকেই মানবে? তাই না? সূরা মায়দা আমরা দেখেছি এটা। তাহলে ইন্নাহুম আলফাউ আবাহুমুদ-দাল্লিন ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, তাদেরকে বিভ্রান্ত দেখেও তার সেই একেবারে সেই মানে যাকে বলে যে ঊর্ধ্বশ্বাসে তাদেরকেই মানে তাদের পথেই চলেছে তারা। এই বাপদাদা 14 পুরুষ করে গেছে, আমরা আছি এই ধারাবাহিকতায়, পিতা করে গেছেন, আমরা আছি এই ধারাবাহিকতায়। হ্যাঁ, ওয়ালাকাদ দাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন, এবং এইভাবেই এদের আগে অধিকাংশ মানুষ, অধিকাংশ মানে পূর্বপুরুষ যারা আগের প্রজন্মগুলো ধ্বংস হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, কিন্তু আমরা যথারীতি তাদের মধ্যে আমরা পাঠিয়েছিলাম সাবধানকারীদেরকে। তো এখানে আমরা আগে যাব না, আর আমরা সূরা সাদে আচ্ছা, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। তো এখানে আমরা সূরা সাফাতে একখানি আয়াত যে মানে রউসুস শায়াতিন, এরপরে সূরা সাদে আমরা দেখব, সূরা সাদে সেই দাউদ ইব্রাহিমের প্রসঙ্গগুলো সেখানে আছে কথাটা যে হ্যাঁ তো শায়াতিনের ধারাবাহিকতায় আমাদের একটু আলোর সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ তখন সেটা কেটে গেছে। তো আমরা খুব দ্রুত আমরা একটা মানে জায়গা, আমরা একটা অধ্যায় নেব সূরা 7 থেকে 27 থেকে। ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান, সৃষ্টি করিনি আমরা ওই আকাশ আর এই পৃথিবী আর যা কিছু এই দুয়ের মাঝখানে অহেতুক। যালিকা যান্নু আল্লাযিনা কাফারু, এটা কারা মনে করে? যেমন আপনি ঘুরতে ঘুরতে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমাদের সমস্ত বিজ্ঞানীদের রায়। তো আল্লাহ কি বলছেন? যারা সত্য গোপন করে বা সত্য অস্বীকার করে তারা বলে এটা। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, তাহলে এইভাবে তাদের জন্য ধ্বংস অনিবার্য, যারা এইভাবে আমার বাস্তবতাকে অস্বীকার করে আগুনে তারা ধ্বংস হবে। আম নাজআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কাল মুফসিদিন ফিল আরদে, এইটা আমাদের কাছে একটা প্রশ্ন। সূরা সাদের আয়াত 28, যে আমরা কি করব
যারা বিশ্বাস এনেছে এবং মানে করেছে নিজের সংস্কার সংশোধনের করণীয়গুলো, সেই রকম যারা মুফসিদ বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে, আমনাজে আলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমরা কি গণ্য করব মুত্তাকি যারা তাদেরকে পাপিষ্ঠদের মতো গণ্য করব? কিতাবুন, মানে এই আয়াতখানাকে যদি কোটিবারও রিপিট করতে আল্লাহ আমাকে তৌফিক দিতেন আমি করতাম। এখানে কিতাব আনজালনাহু ইলাইকা, এখন এখানে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দিয়ে দেই যে তাকে কথাটা বলা হচ্ছে, তাহলে চলে গেল সেইখানে। আর আমি যদি আমার ক্ষেত্রে নেই যে এটা অবতীর্ণ করব আমি তোমার প্রতি, মানে কোনো সাহিত্য, কোনো গ্রামার, কোনো কিছু দিয়ে ভুল প্রমাণ করার কোনো উপায় নেই, আমি অবতীর্ণ করব। এখানে ব্র্যাকেটে হে নবী লিখে দিয়েছে, যদি না হয় ইহা এক বহু বরকত সম্পন্ন কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি। আমরা শুধু করিয়াছি না বলে করব বলবো, যেমন হেদেনা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখন সকলে 30 বছর আগে আমি শুরু করেছি, আমরা তোমার গোলামি করব এবং তোমার কাছেই সাহায্য, তাই তোমার কাছেই সাহায্য চাই। এখন আলহামদুলিল্লাহ অনেক যারা এই মানে অনেক ধর্মীয় মানে যাকে বলে গাল গল্প বলেন, তাদের মুখে এই কথাটা শুনতে পাই যে তোমার গোলামি করব, অতএব তোমার সাহায্য চাই। করি না মানে আমরা যে আল্লাহর গোলামি করছি না, এটা এখন আর রেখে রাগ ঢাক করে বলার কিছু নাই, ঢেকে রাখার জিনিস নয়, সকলেই এখন আমরা জানি। কিতাবুন আনজালনাহু, এখানে কিতাব আমি অবতীর্ণ করব ইলাইকা তোমার প্রতি, যদি এইভাবে নেই। মোবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যেন নানানভাবে দেখে শুনে চিন্তা করে ভেবে, তাই না? তাদাব্বুর মানে একেবারে গবেষণা করা, তো গবেষণা মানে কি? একেবারে চিন্তা করা, ভাবা, নানানভাবে দেখা, ঘুরে ফিরিয়ে দেখা প্রত্যেকটি আয়াত। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, আর এই কথাটা অর্থাৎ আয়াত নিয়ে গবেষণা করা, নানানভাবে একে দেখা, এর বাস্তবতাকে দেখা, তাই না? এ সব কিছু নিয়ে এইটা যারা এইটা মনে রাখতে পারে কেবল তারা, যাদেরকে দেওয়া হয়েছে তারা বিচক্ষণ, তাদের বিবেচনায়, যারা বিবেচনায় বিচক্ষণ, অর্থাৎ নিজের জীবন সম্পর্কে যদি কোনো বিবেচনা নেয় সেটা বিচক্ষণতার সাথে নেয়, যে আমার এই জীবনটা কোত্থেকে এলো, কীভাবে এলো, কেন এলো, কেন আমি কোরআন পড়ব, কোরআনের সাথে আমার সম্পর্ক কেন হতে হবে। এরপরে দাউদের প্রসঙ্গ আমি খুব দ্রুত পড়ে যাব। ওয়াহাবনা লে দাউদ আর সুলাইমান নেমাল আব্দ, আমরা দান করেছিলাম দাউদকে সুলাইমান, কি অপূর্ব চমৎকার মানে গোলাম আমার, বান্দা আমার, ইন্নাহু আওয়াব, সে সর্বৈব ছিল আমাদের দিকে ফেরা। ইদ উরিদ আলাইহিল বিল আশিয়্যিল সাফিনাতিল জিয়াদ, যখন তার সামনে উপস্থাপন করা হলো সুশিক্ষিত ঘোড়ার বাহিনী, ফাকালা, তখন সে বলল, তখন সে দেখলো, অর্থাৎ এই যে সুশিক্ষিত এক পাল ঘোড়া সে তৈরি করেছে, তখন সে আত্ম উপলব্ধির মতো নিজেকেই নিজে বলল, ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, অর্থাৎ আমি এই ঘোড়াদের দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হাত্তা, তাই না, একেবারে হাত্তা বা হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। এর তাফসিরে অনেক রকমের আছে, যে একদম আসরের সূর্য ডুবে গেল, মাগরিবের সূর্য ডুবে গেল ইত্যাদি, হাত্তা তাওয়ারাতিল হিজাব। তাহলে এখন মানে ঘোড়ারা চলে যাচ্ছে, প্যারেড তো, ঘোড়ারা আসছে, দেখাচ্ছে, দেখিয়ে তাদের খেলা দেখিয়ে তারা চলে যাচ্ছে। এখন সেই পর্দার আড়ালে বা একটা বাঁকের মধ্যে চলে যাওয়ার ওইটাই হবে। এখানে কোনো সূর্য ডুবে গেছে, সূর্য আবার উঠে দাও আল্লাহ, আমি আসরের নামাজ পড়ে নিই, এগুলো সব মানে যা কথা বলা। তো ঘোড়ারা এখন চলে গেল, হাত্তা, এখানে দেখো যৌক্তিকতা কিভাবে, অর্থাৎ ঘোড়ারা যখন পর্দার আড়ালে চলে গেল, রুদ্দুহা আলাইয়া, তাই না, সামনে নিয়ে আসো আমার। এতক্ষণ কিন্তু সেই সুশিক্ষিত ঘোড়াদের নাচ মানে ঘোড়াদের যে সমস্ত কাজকর্ম সেগুলো দেখেছে, সে শিক্ষা কি কি শিক্ষা দিয়েছে। তো রুদ্দুহা আলাইয়া ফাত্তাফেকা মাসহান বিসুকে ওয়াল আনাব, কোনো কোরআনের তর্জমা বা কোনো তাফসিরে এমন যে তরবারি দিয়া ঘোড়াদের একদম গলায় কোপাতে লাগলো। মাআদাল্লাহ, কী করে এই ভাবনা ভাবে তারা, অবাক লাগে। তখন সে খুব সুন্দর করে আদর করে দিল তাদের, যাকে বলে যে
গলায়, গলদেশে এবং হাঁটুতে। অর্থাৎ অনুভূতিটা এই যে তোমরা আমার কথা এমনভাবে শোনো, তোমরা আমার কথা এমনভাবে শোনো, আমি এইভাবে আমার প্রতিপালকের কথা শুনি না। তো আমার আন্তরিক ধন্যবাদ তোমাদের প্রতি, এই কৃতজ্ঞতা। এটাকে কোথায় নিয়ে গেছে? তরবারি বের করে ঘোড়ার হাঁটুর উপরে ইসের উপরে কোবাইতে লাগলো। মানে এই সমস্ত বিকৃতি কোরআনে এসেছে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমরা আসলে সুলাইমানকেও পরীক্ষা করেছিলাম। ও আলকাইনা আলা কুরসি হে জাসাদান সুম্মা আনাব, এবং আমরা রেখে দিয়েছিলাম তার সিংহাসনের উপরে, তার সিংহাসনের উপরে একটি মৃতদেহ, অর্থাৎ সন্তান, অর্থাৎ তার উত্তরাধিকারী হবে না। দাউদের পুত্র সুলাইমানের পুত্র আর কেউ সেরকম হবে না। তখন বলল, রব্বি আগফিরলি, প্রভু ক্ষমা করো আমাকে, ওয়াহাবলি মুলকান, এবং তুমি আমাকে এমন এক রাজত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, কারোর জন্য উপযোগী না হয় আমার পরে আর, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো দাতার দাতা। এখানে যদি বলি যে রব্বি আগফিরলি, তুমি আমায় ক্ষমা করে দাও, ওয়াহাবলি মুলকান, এবং তুমি আমাকে দিয়েছো এমন এক রাজত্ব, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমি বুঝতে পেরেছি যে আমার পরে যে উত্তরাধিকার হবে এবং সে এই ধরনের সামলাবে যেভাবে আমি সামলেছিলাম আমার পিতার উত্তরাধিকার। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো দাতার দাতা। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম তার জন্য আমরা মানে বাতাসকে, এবং চলতো তার আদেশে, রুখান হাইসু ইয়াসাব, যেদিকে সে নিয়ে যেত সেদিকেই যেতে বলতো, সেদিকে বাতাস নিয়ে যেত। ওয়াশশায়াতিন, এবং শয়তানদের, কুল্লু বান্নাইন ওয়া গাওয়াস, নির্মাণ শ্রমিক এবং ডুবুরি। ওয়া আখারিন, আরও কিছু ছিল, মুকাররানিন, শেকলে বাঁধা, ফিল আসফাদ, একদম শেকলে বাঁধা। হাদা আতাউনা, সুলাইমানকে বলছেন এই সব মানে বাতাস তোমার নিয়ন্ত্রণে, শয়তানদেরকে তোমার কাজে লাগিয়ে দিয়েছি, এগুলো সব আমাদের দান তোমার প্রতি। ভাবি আমরা একটু, ফামনুন আও আমসিক বেগাইরে হিসাব, এখন তুমি এটা দিয়ে কারো উপরে করুণা করো, তাও তুমি করতে পারো, অথবা তুমি নিজের কাছে ধরে রাখো, ব্যবহার না করো, তাও তুমি রাখতে পারো, কোনো হিসেব নেওয়া হবে না তোমার কাছ থেকে, তাই না? এখানে তোমার যাহাকে চাও দিতে পারো, আর যাহা হইতে চাও ফিরিয়া লইতে পারো, একদম ওটা তর্জমা করা হয়েছে। কিন্তু আতাও না, আমাদের দান, তোমার পারফরমেন্স, তুমি পৃথিবীতে যেইভাবে আমাদের কৃতজ্ঞতা আদায় করেছো, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হলো। এখানে একটা নমুনা, ওয়াইন্না লাহু ইনদানা লা জুলফা ওয়া হুসনা মাআব, এই কারণে যে আমাদের নৈকট্য রয়েছে, অর্থাৎ আমি তাকে জীবনে যা করতে পাঠিয়েছিলাম সে পরিপূর্ণভাবে সেটা করেছে, এবং তার পারফরমেন্সে আমরা সন্তুষ্ট, এবং আমরা তাকে আমাদের নিকটবর্তী, তার পরিণতি আমরা নির্ধারণও করে দিয়েছি যে এইরকম কোনো রাজা আর পৃথিবীতে হবে না, যার নিয়ন্ত্রণে বাতাস, যার নিয়ন্ত্রণে জিন, যার নিয়ন্ত্রণে পাখিরা, যার নিয়ন্ত্রণে পাহাড় পর্বত, খনিজ সব। এইখানে বোনাস হিসাবে, বাড়তি হিসাবে একটা কথা আপনাদের সামনে আমি রাখব। আমরা সূরা আম্বিয়ায় আমরা মানে একটা কাহিনী, যে সব নবী রসুলগণের যে কাহিনী দেখেছি, সেখানে মিনাস শায়াতিন আমরা আয়াত ৮২-তে দেখেছি, মানে ইয়াগুসু, সেই সুলাইমান এবং সুলাইমানের কথা। তারপরের আয়াতটি আমি পড়িনি, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু, এবং আইয়ুব যখন ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়াদ দুররু। এটা আমি আপনাদের ভাবনার জন্য একটা মানে জিনিস দিচ্ছি, একটা প্রেজেন্টেশন ধরতে পারেন আপনারা, যদি কেউ ভাবেন প্রভু আমাকে একটা অসুখ কষ্ট দিচ্ছে, পিষ্ট করছে আমাকে একটা রোগ, ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখন আইয়ুব তো একজন নবী, তিনি তো আল্লাহর কাজই করছেন, তো তার কোনো অসুখ বিসুখ হতে যাবে কেন? একটু আগে আমরা দেখেছি সুলাইমানকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাই না?
এবং আমরা মানে পরীক্ষা করেছিলাম তাকে, তাই না? তাহলে এখানে তার জন্য কি পরীক্ষা ছিল, আইয়ুবের জন্য কি পরীক্ষা ছিল? তখন বলছে যে আমাকে একটা পিষ্ট করছে একটা রোগ, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সকল করুণাময়। মানে সে ব্যাপারটা মেলাতে পারছিল না, তোমারই কাজ করছি আর আমি রোগে ভুগছি, বিষয়টা কীরকম? তো এই রকম ব্যাপারটা একজন মানুষ হয়তো নিজেকে নিরাপরাধ ভাবে, এবং সে এমন কঠিন অসুখে আক্রান্ত হতে পারে যার কোনো কারণ তার ব্যক্তিগত থেকে সে খুঁজে পাবে না, যে আমি কি দোষটা করেছি যে কারণে আমি এই রোগে আক্রান্ত হলাম। আমি এমন একটা ফিলসফিক্যাল ব্যাপার, এমন একটা দার্শনিক ব্যাপার আপনাদের সামনে রাখছি, যদি কেউ ভেবে দেখেন তাহলে বাদবাকি কোরআনে অনুষঙ্গ থেকে আরও খুঁজে নেবেন আপনার অনেক কিছুই। মানে আমি এই ভাবনাটা যেহেতু মানে রীতিমতো সবসময় আমি ভাবি, এই জন্যই আপনাদের সামনে আমি রাখলাম বিষয়টা। তো আইয়ুব বলল যে যখন ডাকলো সে তার প্রতিপালককে, আমাকে কষ্ট দিচ্ছে একটা অসুখ, আর তুমি আরহামুর রাহিমিন, মানে বিষয়টা আমি বুঝতেছি না। এরপরে আমি যাব না, আল্লাহ বলছেন আমরা ভালো করে দিয়েছি, অমুক করেছি, তো ওই কথায় গেছেন। কিন্তু ভালো করার সরাসরি ব্যাপারটা এসেছে সূরা সাদে। কি এসেছে? যে ওয়াজকুর আবদানা আইয়ুব। এখানে একটু আলোচনা করো আমাদের বান্দা আইয়ুবের কথা। ইদ নাদা রাব্বাহু, সে যখন ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়াস শয়তান, এটা আমরা শয়তানের ধারাবাহিকে আমরা বলেছি। আবারও যেহেতু চোখের সামনে পড়লো, আমি আবার নতুন করে আপনাদের সামনে রাখলাম, আমাকে পিষ্ট করছে শয়তান বিনুসুবিন ওয়াদাব, একটা রোগের সম্পৃক্ততা দিয়ে এবং একটা কষ্ট দিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? উরকুস বিরিজলিকা, লাথি মারো পা দিয়ে, হাদা মুগতাসালুন, পানি বেরোবে, এইটা তোমার গোসলের, বারেদুন শীতল, এবং শারাব, এবং তুমি পান করো সেটা। তার মানে এইটা আপনি কি উপলব্ধি করতে পারবেন যে আমার পৃথিবী জীবনে যত কিছু আছে রোগ ব্যাধি, কারণ একজন আমার ওস্তাদ আছেন, তিনি বলেন রোগ ব্যাধির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহ সুস্থ মানুষ তৈরি করেছেন। হ্যাঁ, জন্মগতভাবে যারা পঙ্গু, যারা অন্ধ, সেগুলো ভিন্ন কথা, ওগুলো আল্লাহ আমাদের জন্য আয়াত, যে তোমরা কি করো তাদের জন্য, এটা দেখার জন্য। যাই হোক, তো এইখানে আমরা এখানে শেষ করছি সূরা সাদ থেকে। এরপরে আছে সূরা মুলক। সূরা মুলকের কথাটা, সুম্মা ইরজিউল বাসার, আমরা সূরা মুলকের দেখবো। এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রথম থেকে যাচ্ছি। করুণা প্রাচুর্যে পূর্ণ, যার হাতে এই কর্তৃত্ব, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তাঁর ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। তার মানে আমাদের জীবন ছিল, সেখানে আমাদেরকে যিনি তৈরি করেছেন, একটা জীবনে আমরা ছিলাম, সেখান থেকে নতুন করে মৃত্যু এবং এই জীবনটা তিনি আলাদা করে বানিয়েছেন। কী জন্যে? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে তোমাদেরকে, মানে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম কে হবে আমার কর্মে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি সর্বশক্তিমান, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। রিলেশন মানে প্রত্যেকটা কথার সঙ্গে সম্পর্ক খুঁজে নিতে হবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত, দেখতে পাবে না সৃষ্টিতে পরম করুণাময়ের কোনো ধরনের কোনো খুঁত। ফারজিউল বাসার, আবার তাকিয়ে তাকিয়ে দেখো, আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, খুঁজে পেলে কি কোনো ধরনের কোনো খুঁত? সুম্মা ইরজিউল বাসার, আবার তাকিয়ে দেখো, আবার ফেরো তোমার দৃষ্টি। কাররাতাইন, বারবার। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু, ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার কাছেই।
খাসিয়ান ওয়া হুয়া হাসির, এবং আসবে একদম ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার কাছে, দৃষ্টি কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, আর ওই যে আমরা সুন্দর করে সাজিয়েছি পৃথিবীর আকাশটাকে, বেমাসাবিহা, অসংখ্য প্রদীপ দিয়ে, ও জালনা হা, এবং ওটাকেই আবার করেছি রুজুমান, মানে নিক্ষেপের গোলা, তাই না, মিজাইল, লিশ-শায়াতিন, শয়তানদের জন্য। ও আতাদনা লাহুম আযাবান সাইর, এবং তার জন্য আয়োজন করে, শয়তানদের জন্য আয়োজন করে রেখেছি আমরা জ্বলন্ত আগুনের শাস্তি। এই জায়গাটায় আমরা সূরা জিনের একটা কথা নিয়ে আমরা আজকের আমাদের আলোচনা শেষ করব। সূরা জিনের যে কথাটা এখানে জিনরা বলছে যে আমরা একসময় এই আকাশে বসার জায়গা পেতাম। আয়াত 9, যে ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিস-সামঈ, সূরা জিন আয়াত 9। এবং আমরা ছিলাম এমন যে আমরা বসতে পারতাম একেবারে শোনার জন্য, এরকম মানে বসার জায়গা ছিল আকাশ। ফামান ইয়াস্তামে আল আ, এখন যেই কান পেতে বা ভালো করে কিছু শুনতে যায় এখন, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, সে পেয়ে যায় তার জন্য একটি জ্বলন্ত একেবারে নিক্ষিপ্ত উল্কাপিণ্ড। এই সেই যেটা বললেন রুজুমান লিশ-শায়াতিন, আমরা এইমাত্র দেখে আসলাম, মানে জিনদের আত্মকথন যে আমরা আগে তো রীতিমতো বসতে পারতাম আকাশে, এখন কেন পারি না। ওয়া আন্না, আরও এই যে লা নাদরি, আমরা জানি না, আশাররুন উরিদা বিমান ফিল আরদ, মন্দ কিছু কি পরিকল্পনা করা হচ্ছে যারা আছে এই পৃথিবীতে, আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা, নাকি পরিকল্পনা করা হচ্ছে তাদের জন্য, করছেন তাদের জন্য তাদের প্রতিপালক ভালো কিছু। তারপরে তারা আত্মকথনে চলে গেল, তাই না। এখন কি হলো, আমি এই কথাটা দেখালাম, এই যে জিনদের আত্মকথনে পাওয়া যাচ্ছে যে আগে তারা রীতিমতো যে আকাশে বসতে পারতো, এখন সেই আকাশ এমনভাবে মানে একেবারে মানে রক্ষিত যে আমরা ধারণাই করতে পারি না আকাশের হলো কি। এর আগে আয়াত 8 যেটা আমি ভুল করেছি, ওয়া আন্না, আরও এই যে হ্যাঁ লামাসনা সামা, আমরা তো আগে আকাশ স্পর্শ করতে পারতাম। তাহলে জিনদের ক্ষমতাটা একটু দেখো। ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদ, আর এখন আমরা দেখছি যে একেবারে কঠিন পাহারাদার একেবারে ভরা, গিজগিজ করে, বা সুহুবান, এবং আমাদের জন্য একেবারে নিক্ষেপযোগ্য গোলা। তারপরে আসবে যে ওয়ান্না কুন্না মাকায়েদা, এবং আমরা বসতে পারতাম সেখানে ফেরেশতাদের আগমন এই পৃথিবীতে এবং আকাশে যাতায়াতের ক্ষেত্রে শোনার জন্য, আগাম কথা নিয়ে আসতাম, জিন হুজুরদেরকে বলতাম, তারা 2 পয়সা কামাই করতে পারত। এইসব কাহিনী আলহামদুলিল্লাহ তো শায়াতিনের ধারাবাহিকতা শেষ হলো। আর আমরা যে সূরা মানে সাফাত থেকে আমরা যেটা দেখিয়েছি যে কারিন শব্দটি, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব একই ধারাবাহিকভাবে, যে কয়টি হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।